ঘড়ির কাঁটার হিসেব যদি আমরা করি ঠিক আর 1 মাস পরেই শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ এবং সেটার জন্য পুরো দলগুলো প্রস্তুত হয়ে গেছে। দলগুলোর প্রাথমিক স্কোয়াডও রেডি হয়ে গেছে। এরই মাঝে আর্জেন্টিনার 55 সদস্যের যে প্রাথমিক স্কোয়াডটা ফাইনাল করেছেন লিওনেল স্ক্যালোনি, সেটাও চলে এসেছে সবার সামনে। যেখানে সবচেয়ে বড় নাম যদি বলেন বা আক্ষেপের কথা যদি বলেন, পাওলো দিবালার না থাকা। 2018 বিশ্বকাপে যিনি সঙ্গী ছিলেন, 2022 ওয়ার্ল্ড কাপেও আর্জেন্টিনার সেই চ্যাম্পিয়ন দলের সেই ফুটবলারকে ছাড়াই আর্জেন্টিনার 55 জনের স্কোয়াডটা ফাইনাল করে ফেলেছেন লিওনেল স্ক্যালোনি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। সেখানে মিসিং নেম এই একটা, বাকি নামগুলোর মধ্যে যারা এক্সপেক্টেড তারাই আসলে আছেন। গোলকিপিং পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ, রুলি, ওয়ান মুসো তাদেরকে রাখা হয়েছে এবং এই যে আপনার 55 জনের স্কোয়াড, এর মধ্যে থেকে 23 থেকে 26 জন ফাইনাল করতে হবে, যেটা আবার জুন মাসের 2 তারিখ অফিসিয়ালি ঘোষণা করা হবে ফিফা থেকে। এর আগে দলগুলো চাইলে তারাও আসলে তাদের মূল স্কোয়াডটা ঘোষণা করে দিতে পারে। লিসান্দ্রো মার্টিনেজ তিনি ইনজুরি থেকে ফিরবেন কিনা, ক্রিস্টিয়ান রোমেরো তারও একটা শঙ্কা রয়েছে, কিন্তু আশা করা যাচ্ছে যে তারা ওই নির্ধারিত সময়ের আগে তারা ফিরে আসবেন এবং আর্জেন্টিনার ন্যাশনাল টিমের অংশ হয়েই তারা বিশ্বকাপে যাবেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিশ্বকাপে যাচ্ছে ডিফেন্ড করতে টাইটেলটা। আকুনিয়া আছেন, লাউতারো দি ললো, অনেকগুলো নাম, কিছু কিছু নতুন নামও আছে এর মধ্যে। মার্কো সেনেসি, যার কথা আলাদা করে বলতে হয়, বুড়মতের হয়ে দারুণ একটা সিজন তিনি পার করছেন। তিনি মানে আর্জেন্টিনার ওই সেন্টার ব্যাক পজিশনে নতুন একটা অ্যাডিশন হলেও হতে পারেন। কেভিন ম্যাকেলিস্টার আছেন, অনেক নাম ডিফেন্সে, এতগুলো নাম আসলে একেবারে একটা প্রথমবারের মতো হেতাফের জাইদ রোমেরো তিনি দলটায় আছেন। এছাড়া আসলে বাকি যে নামগুলো মলিনা, মন্টিয়েল, তালিয়াফিকো, লিসান্ড্রো, তারপর হচ্ছে আপনার কুতি রোমেরো, তার খেলা না খেলা নিয়ে ওই জিনিসটা আসলে বোঝা যাবে। ওই নামগুলো কিন্তু রয়ে গেছে তাদের সেই ডিফেন্স লাইনে। মিডফিল্ড লাইনে হামবুর্গের মিডফিল্ডার নিকোলাস ডমিঙ্গুয়েজ, তাকে নেওয়া হয়েছে, ডাকা হয়েছে। এছাড়াও কিন্তু ওইভাবে মিডফিল্ড লাইনেও মোটামুটি সবাইকেই রাখা হয়েছে, কারণ আপনি যখন একটা 55 সদস্যের দল দেবেন তখন হচ্ছে বিশ্বের যে প্রান্তে আর্জেন্টাইন ফুটবলাররা রয়েছে, যারা খেলছেন ইউরোপিয়ান ফুটবল, যারা মাতাচ্ছেন। ইনফ্যাক্ট আমি আপনার দেখলাম ব্রাজিলিয়ান লিগে খেলা 2 জন ফুটবলারকেও কিন্তু স্ক্যালোনি তিনি তার এই 55 সদস্যের দলে রেখেছেন। অবভিয়াসলি লো সেলসো, গিদো রড্রিগোস, লিয়ান্ড্রো প্যারাদেস সেখানে রয়েছেন, ম্যাকালিস্টার, রড্রিগো ডি পল, আর সব মিলিয়ে এই দলটার মধ্যে আসলে চমক দেওয়ার মতো কিছু কিছু নতুন নাম রয়েছে। বাট যখন ওই 26 সদস্যের দলে যাওয়া হবে তখন আসলে স্ক্যালোনি কি করেন, তার দলে কে কে থাকেন। লিওনেল মেসি অবভিয়াসলি ফরওয়ার্ড লাইনে, নিকো পাচকে রাখা হয়েছে, মাস্তানতুয়ানো রয়েছেন, আলমাদা রয়েছেন, সিমিওনেকে রাখা হয়েছে, গার্নাচো এই দলটার মধ্যে ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি, গার্নাচোর থাকাটাও আসলে ইন্টারেস্টিং। মাতেও পেলেগ্রিনো, পারমার এই ফরওয়ার্ড, তাকেও রাখা হয়েছে। এই জায়গায় মনে হয় হচ্ছে কি আপনার একটা নাম নিয়ে একটু আফসোস হতে পারে, স্ট্রাসবুর্গের পানিচেলি, তাকে রাখা হয়নি কারণ তার একটা ইনজুরি প্রবলেম সেইখানে রয়েছে। এবং আপনি যদি খেয়াল করেন 2 ম্যাচ কিন্তু খেলতে পারবেন না প্রেস্তিয়ানি, সেই প্রেস্তিয়ানিকেও কিন্তু রাখা হলো এই 55 সদস্যের দলে। 2 ম্যাচ মিনস হচ্ছে আর্জেন্টিনার যখন ওয়ার্ল্ড কাপের ম্যাচ শিডিউলটা আমরা দেখব, সেখানে দেখলে কিন্তু বোঝা যাবে যে আলজেরিয়ার এগেনস্টে ম্যাচটাও তিনি খেলতে পারছেন না, প্রথম ম্যাচটা, এর পরের ম্যাচটাও খেলতে পারছেন না। একেবারে লাস্ট ম্যাচের জন্য তাকে আলটিমেটলি ওই 26 সদস্যের দলে রাখা হবে কিনা সেটা হয়তো স্ক্যালোনি তিনি বিবেচনা করবেন শেষমেশ। 55 থেকে 23 সর্বনিম্ন সংখ্যা, তারপরে অথবা 26, মানে মাঝখানে অনেক প্লেয়াররা এর মাঝখান দিয়ে হারিয়ে যাবেন। কিন্তু প্রেস্তিয়ানি থাকবেন কি থাকবেন না এইসব প্রশ্নে চেয়ে বরং জিওভানি লো সেলসো, গত বিশ্বকাপে যাকে পাওয়া যাচ্ছিল না, যাকে নিয়ে ইনজুরি কারণে ছিটকে গেলেন, যাকে নিয়ে অনেক সমস্যা আলোচনা শুরু হয়েছিল, যে জিওভানি লো সেলসো ছাড়া আর্জেন্টিনার মিডফিল্ডটা কিভাবে দাঁড়াবে 2022 বিশ্বকাপে। সেই আর্জেন্টিনার ওইখান থেকে এনজো ফার্নান্দেজের মতো ফুটবলার তারা বের করলেন, ম্যাকেলিস্টার দুর্দান্ত পারফর্ম করলেন ওয়ার্ল্ড কাপে। এখন আর্জেন্টিনা যদি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপে যায়, তখন হয়তো মিডফিল্ড পজিশনগুলোতে এই নতুন নতুন নাম, যারা নতুন নতুন অ্যাড হয়েছেন, সেখান থেকেও 1-2জনকে বের করার চেষ্টা থাকবেন স্ক্যালোনি। এক্স্যাক্টলি, এবং সেই জায়গায় তো আপনার ফরওয়ার্ড লাইন নিয়েও তো আলভারেস, মেসি, লাউতারো মার্টিনেজ, সিমিওনে, তারা তো আসলে রয়েছেন। এই মিডফিল্ডারের সেটআপটা স্ক্যালোনি কি বের করেন সেটা আর জন্য তিনি সময়ও পাচ্ছেন। যদিও ওয়ার্ল্ড কাপের আগে আর্জেন্টিনার একটা ফ্রেন্ডলি ম্যাচ এখন পর্যন্ত আসলে কনফার্ম হয়ে আছে, সেটা হচ্ছে হন্ডুরাসের এগেনস্টে তারা খেলতে যাচ্ছে, এবং আইসল্যান্ডের এগেনস্টে আরেকটা ম্যাচও তাদের খেলার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। দিবালার একটা হিউজ ফ্যান বেস
পুরো ওয়ার্ল্ডেই রয়েছে। তবে বাস্তবতার নিরিখে আসলে 2024 সালের পর আর্জেন্টিনার স্কোয়াডটাতেই দিবালার আর খেলা হয়নি। দ্যাট মিনস প্রায় আপনার 1.5 বছর তিনি আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে পারছেন না। সিরিয়াতে এই বছর রোমার হয়েও অন অ্যান্ড অফ 20টা ম্যাচের মতো তিনি খেলেছেন। গোল অ্যাসিস্টের জায়গায় আপনি ওই আগের দিবালাকে আসলে খুঁজে পাচ্ছেন না। মোটে 6টা গোল ইনভলভমেন্ট। হ্যাঁ, ওভারঅল ফুল সিজনটার মধ্যে। ইনফ্যাক্ট নেক্সট সিজনে তিনি রোমাতেই হয়তোবা থাকবেন, তার স্যালারি কাটের একটা কথাবার্তা চলছে, বাট ওই জায়গাটা আসলে এটা বাস্তবতা। আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনটা এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে, এবং আমি আসলে মানে ওই জিনিসটা হিসেব করলে এটা মেনে নেওয়া ছাড়া আর্জেন্টিনা ফ্যানদের এখন আর কোনো উপায় নেই। এখন ডিবালা সেই প্রসঙ্গ আরেক দিকে সরিয়ে রেখে যদি লিওনেল মেসি প্রসঙ্গে আসি, আরও একবার লিওনেল মেসি এমন একটা বিশ্বকাপে খেলতে যাচ্ছেন যখন তিনি রানিং সিজনের ভেতরে আছেন। দেখুন, পুরো ইউরোপিয়ান ফুটবলে টপ 5 লিগে যারা খেলবেন বিশ্বকাপে, সবাই কিন্তু একটা লম্বা রানের ভেতর দিয়ে যাবেন, 2-3টা কম্পিটিশন, কোনো রেস্ট কিন্তু নেই। আপনি চ্যাম্পিয়ন্স লিগের কথা হিসেব করুন, বুকায়ো সাকা, ডেক্লান রাইস যখন ইংল্যান্ড স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন, তার আগে 30 তারিখ তারা পিএসজির সঙ্গে ফাইনাল খেলবে। 1 তারিখে গিয়ে তারা হয়তো যদি ট্রফি জেতে ট্রফি প্যারেডটা করারও সুযোগ নাও হতে পারে। ওদিক থেকে টমাস তুকেল ডাক দিয়ে দিতে পারেন যে তোমরা চলে আসো, এখন আমাদের সময় বাকি আছে আর 10 দিন, আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তো ওইখান থেকে কিন্তু লিওনেল মেসির একটা বড় অ্যাডভান্টেজ আছে। আমি জানি না এমন কোনো পরিকল্পনা তিনি করেছিলেন কিনা যে লিওনেল মেসি যখন চিন্তা করলেন 2022 বিশ্বকাপের পরে আমি যখন ইন্টার মায়ামিতে যাবো বা যুক্তরাষ্ট্রে যাবো কিনা, তখন 2026 বিশ্বকাপটা মাথায় রেখে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। যে তখন আমার সিজনটা রানিং থাকবে, আমি তখন চলতি মৌসুমে খেলার ভেতর দিয়ে থাকবো, আমার ধরনের ক্লান্তি থাকবে না, আমি আমার ফিটনেস লেভেলটা এই বয়সে এসে ঠিকঠাক বজায় রাখতে পারবো। তারপরে গিয়ে আমি নিজের মাঠেতেই, মানে যেই দেশে আমি খেলছি, যে দেশে আমার পুরো পরিবার আছে, সেই দেশে আমি বিশ্বকাপটা পাচ্ছি। দেখেন, ওই হিসেবটা যদি করেন, সবচেয়ে বেটার পজিশনে হচ্ছে যে লিওনেল মেসি রয়েছেন। কারণ আপনি যদি পিএসজির ফুটবলারদের কথাই চিন্তা করেন, 2024 সালে যখন সিজন শেষ হলো, এরপর কোপা, ইউরো এইসবের ডামাডোল ছিল, তখন হচ্ছে গিয়ে লাস্ট সিজনটা শুরু হলো। শুরু হওয়ার পর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, পিএসজি হচ্ছে ফাইনাল পর্যন্ত খেললো। এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ, তারা ফাইনাল পর্যন্ত যাচ্ছে। ওই ম্যাচের ফ্যাটিকনেসের কথা যদি বলেন, সেখানে হচ্ছে অন্য সব প্লেয়ারদের থেকে লিওনেল মেসি এই জায়গায় তার একটা ক্লিয়ার কাট অ্যাডভান্টেজ থাকবে। তিনি যখন মনে করছেন তিনি খেলবেন, তিনি যখন মনে করছেন তিনি একটু রেস্ট নিয়ে ওই ওয়ার্ল্ড কাপের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, তখন কিন্তু সেটা রয়েছে। আর্জেন্টিন গণমাধ্যমগুলো তো ধরেন লিওনেল মেসিকে এই ওয়ার্ল্ড কাপেই মানে মোটামুটি সেট করে রেখেছেন, যদিও মেসির কাছ থেকে কিন্তু এখনো ওই যে ওয়ার্ল্ড কাপ তিনি খেলতে যাচ্ছেন। কারণ আপনার মনে আছে লিওনেল মেসি যখন মাস কয়েক আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, তিনি কিন্তু ডিরেক্টলি বলেন নাই যে আমি ওয়ার্ল্ড কাপ খেলবো না, সেটা তিনি ডিক্লেয়ার করেন, এখন পর্যন্ত করে নাই। সুতরাং আর্জেন্টাইন গণমাধ্যমগুলো ওই জিনিসটাও আর কি একটু মনে করিয়ে দিচ্ছে। লিওনেল মেসি তো এখনো ক্লিয়ার কাট তিনি বলেন নাই যে ওয়ার্ল্ড কাপটা তিনি খেলবেন। তবে ধরেই নেওয়া যাক লিওনেল মেসি আরো একটা বার ট্রাই তিনি করবেন বিশ্বকাপটা নিজের হাতে তুলে নেওয়ার। আর্জেন্টিনার গ্রুপ স্টেজের প্রতিপক্ষ আসলে কারা, সেটা যদি আরো একবার আমরা দেখে নিই। আর্জেন্টিনার গ্রুপ স্টেজে রয়েছে আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপ স্টেজে অস্ট্রিয়া, এবং প্রথমবারের মতো যারা বিশ্বকাপ খেলছে জর্ডান। এবং সময়গুলো আসলে দুটো সময় হয়তো অনেকে দেখে একটু মানে মনে করে, সবাই তো জানেনি আসলে আর্জেন্টিনার খেলা কখন কখন। দুটো সময় আলজেরিয়ার সঙ্গে ম্যাচটা আর জর্ডানের সঙ্গে ম্যাচটা হয়তো দেখতে অনেকের কষ্ট হতে পারে, কাজের প্রেশার থাকতে পারে। ছোট ছোট বাচ্চারা বা যাদের এই বিশ্বকাপ থেকেই যাত্রাটা শুরু হবে ফুটবলের, তারা হয়তো স্কুল কলেজের জন্য প্রস্তুতি নিতে থাকবে, কিন্তু ওই মাঝখানের ওই ম্যাচটা হয়তো সববারই উপভোগ করার একটা সমূহ সুযোগ থাকবে। লাস্ট কাতার ওয়ার্ল্ড কাপ আপনি যে টাইমে দেখেছেন, অলমোস্ট তেমন একটা টাইম আর্জেন্টিনা সেই অস্ট্রিয়ার ম্যাচটা হতে যাচ্ছে। এবং যেটা বলছিলাম যে আর্জেন্টিনার প্র্যাকটিস ম্যাচের শিডিউল একটা ফুল লক হয়ে গেছে, যেই ম্যাচটা আর্জেন্টিনার হন্ডুরাসের এগেইনস্টে 6 জুন, এবং 9 জুন আর্জেন্টিনা আইসল্যান্ড, সেই ম্যাচটাও হতে পারে, সম্ভাবনা রয়েছে। এই দুটা ম্যাচ দিয়েই আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ টাইটেলটা ডিফেন্ড করার জন্য মাঠে নামবে। এবং আর্জেন্টিনা এখন পর্যন্ত কিন্তু ওই ডেটটা দেয়নি কবে তাদের এই স্কোয়াডটাকে 26 জনে নামিয়ে আনবেন লিওনেল স্কালোনি। 55 জনের এই আর্জেন্টিনা স্কোয়াড নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা দিবালার জন্য যদি একটু আফসোস থাকে, আমাদের সাথে শেয়ার করতে পারবেন। কমেন্টস বক্স তো খোলাই রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.